স্পিচ বা নেরেশন বাংলায় যাকে আমরা উক্তি বলে থাকি, তা প্রায় প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম, সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাই হোক না কেন, 3 থেকে 4টে মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা পেয়ে থাকি নেরেশনের উপর। তাহলে বোঝাই যাচ্ছে নেরেশন কতটা ইম্পর্টেন্ট। প্লাস শুধুমাত্র মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য নয়, আমরা যখন রাইটিং স্কিল বা ডেসক্রিপটিভ লিখব তখনও নেরেশন আমাদের ভীষণ কাজে লাগবে। বিশেষ করে রিপোর্ট রাইটিং, স্টোরি টেলিং অথবা কোনো আর্টিকেল রাইটিং যখন লিখব তখন আমাদের নেরেশনের উপর নলেজটা প্রচণ্ড কাজে লাগবে। তাহলে আজকের ক্লাসে তাই আমরা নেরেশন পার্ট 1 দ্যাট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর একটা ছোট্ট স্টাডি প্ল্যান করেছি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ। তোমাদের সাথে আমি রামকৃষ্ণ দেব। তো নেরেশনকে প্রাথমিকভাবে আমরা দুভাগে ভাগ করে থাকি। প্রথম ডাইরেক্ট স্পিচ, আর নাম্বার 2 হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচের মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি, ডাইরেক্ট স্পিচের মানে হচ্ছে পরোক্ষ উক্তি। তো একটা সেন্টেন্স দিয়ে সেটা আমরা আগে বুঝে নেব, ইনিশিয়াল নলেজটা আমাদের ভীষণ প্রয়োজন। তো দেখো, রবিন সেইড আই এম ভেরি বিজি। তো নেরেশন করার আগে দুটো জিনিস নিয়ে অবশ্যই আমাদের একটু জ্ঞান রাখতে হবে। সেটা হচ্ছে এই যে রিপোর্টিং ভার্ব, এটাকে আমরা বলছি রিপোর্টিং ভার্ব। কিভাবে চিনব? ডাবল ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকবে, তার মানে যে ভার্বটা রিপোর্ট করবে, যে ভার্বটা বলবে যে কি ঘটনা ঘটছে, এটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। তো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। নাম্বার 1, ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। গেল। এইবার দ্বিতীয়ত যেটা আমরা দেখব, যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নেব তখন একটা লিঙ্কার ব্যবহার করব। আমি আগেই বলেছি আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর ক্লাসটা করব, তাই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে আমরা দ্যাট বসাবো। মনে রাখতে হবে, নেরেশন চেঞ্জে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার হিসেবে আমরা শুধু দ্যাটই বসাতে পারবো। তাহলে কি শিখলাম? রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা, আর কি লিঙ্কার ব্যবহার করা হয়। এইবার আমরা একটু চেঞ্জটা শিখব। প্রথমে কি বলছে দেখো, রবিন সেড আই এম ভেরি বিজি। প্রথমে যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে যে রবিন, যে এখানে আই, বাংলা মানেটা করলে আরো ক্লিয়ার হবে। রবিন বলল আমি খুবই ব্যস্ত, তার মানে রবিন বলছে আমি খুবই ব্যস্ত। তাহলে এখানে আই আর রবিন একই ব্যক্তি। কেন বলছি দেখো, রবিন হচ্ছে থার্ড পার্সন। যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যাব তখন এই এই আই আছে ফার্স্ট পার্সনে, এটাকে আমরা থার্ড পার্সনে কনভার্ট করে দেব। খেয়াল করো। তাহলে ইনভার্টেড কমার বাইরে যে নাউন বা প্রনাউন থাকবে তার পার্সনও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সেই ভেতরের এই পার্টের সাবজেক্টকে বা অবজেক্টকে কন্ট্রোল করবে। আবার রিপিট করি, রবিন থার্ড পার্সনই আছে, তাই এখানে আই চেঞ্জ হয়ে হি হয়ে গেল। তো আই ছিল ফার্স্ট পার্সনে, হি থার্ড পার্সন হয়ে গেল শুধুমাত্র রবিন এই শব্দটা থাকার কারণে। তাহলে এই শব্দটা হচ্ছে থার্ড পার্সন, কোনো নাম মাত্রই থার্ড পার্সন হয় গেল। এইবার দেখো সেড, এটা আছে সিম্পল পাস্ট টেন্সে। তাহলে একটা লাইন নিচে দেখতে পাচ্ছ, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স উই মাস্ট মেক দ্য ফলোয়িং চেঞ্জেস। এটা তো আছে। তো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে চলে যাবে। তাহলে একটু করি আমরা এটা। রবিন সেড দ্যাট, আই চেঞ্জ হয়ে গেল হি ওয়াজ। কেন ওয়াজ দিলাম? এই কারণ রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে। তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, স্বাভাবিকভাবেই রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে যাবেই যাবে। তাই হি ওয়াজ ভেরি বিজি। এইবার আমরা দেখব নারেশনের ক্ষেত্রে চেঞ্জগুলো কি হয়, বিশেষ করে টেন্সের ক্ষেত্রে। পেজ নাম্বার 2তে চলে যাচ্ছি। এবার দেখো, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, কন্ডিশন একটাই, রিপোর্টিং ভার্বকে পাস্ট টেন্সে থাকতে হবে, তাহলে টেন্সের কি চেঞ্জ হয়? ডাইরেক্ট স্পিচে যদি সিম্পল প্রেজেন্ট থাকে, ইনডাইরেক্টে হয়ে যাবে সিম্পল পাস্ট। কন্ডিশন একটাই, রিপোর্টিং ভার্বকে সিম্পল পাস্ট টেন্সে থাকতে হবেই হবে।
প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলেও ডাইরেক্টে, ইনডাইরেক্টে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। ডাইরেক্টে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডাইরেক্টে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল পাস্ট যদি থাকে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচও আছে সিম্পল পাস্টে, তখন কি করব? এই তিনটেতে তো প্রেজেন্ট থেকে পাস্টে এসছি, কিন্তু এবার রিপোর্টিং ভার্বও পাস্টে আছে, রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে আছে। সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা এটাকে পাস্ট পারফেক্টে নিয়ে যাব। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে আছে। যখন আমরা সেটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব, সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচকে আমরা পাস্ট পারফেক্টে কনভার্ট করব। এবার প্রেজেন্ট পারফেক্ট থাকলে স্বাভাবিক এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আবার যদি ডাইরেক্ট স্পিচেই পাস্ট পারফেক্ট থাকে, সেটার কোনো চেঞ্জ হবে না, সেটা ইনডাইরেক্টেও পাস্ট পারফেক্টেই থেকে যাবে। আলাদা করে আমরা ফিউচার নিয়ে কিছু বলিনি। যদি শ্যাল থাকে তাহলে সেটা শুড হবে, উইল থাকলে উড হবে। টোটাল যে এই টেন্সটা আছে বা চেঞ্জ অফ টেন্স আছে, সেটা একটা কন্ডিশনের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বকে অবশ্যই পাস্ট টেন্সে থাকতে হবে। নেক্সট, এইবার এই পেজে আমরা দেখিয়েছি চেঞ্জ ইন টাইম অ্যান্ড প্লেস এক্সপ্রেশনস। কিছু টেন্স ছাড়াও কিছু এক্সপ্রেশন আছে, তারা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো। ডাইরেক্টে নাও আছে, ইনডাইরেক্টে হয়ে যাচ্ছে দেন। ডাইরেক্ট স্পিচে আমরা নাও, আই এম ওয়ার্কিং নাও, এক্সাম্পলে দেখাবো। ইনডাইরেক্টে যখন যাবে নাও চেঞ্জ হয়ে যাবে দেন। টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট দ্যাট নাইট, টুমোরো তার নেক্সট ডে হয়, আরেকটা হয় তার নেক্সট ডে ছাড়াও আমরা লিখতে পারি দ্য ফলোয়িং ডে। টুমোরোর ক্ষেত্রে এই দুটো আমরা লিখতে পারি, হয় দ্য নেক্সট ডে লিখবো অথবা দ্য ফলোয়িং ডে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, আর লাস্ট নাইট যদি থাকে দ্য প্রিভিয়াস নাইট। অনেক সময় আমরা দেখি লাস্ট নাইটের পরিবর্তে ইয়েস্টার নাইটও বলে দেয়, এখন চলছে সেটা বলছে এখন। তো ইয়েস্টার নাইট যদি থাকে সেই ক্ষেত্রেও আমরা লিখবো দ্য প্রিভিয়াস নাইট। কাম থাকলে গো হচ্ছে, যদিও সব সময় নয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে, সেটা আমরা ধীরে ধীরে ডিসকাস করব। তারপর কি দেখো, হিয়ার থাকলে দেয়ার, এটা সবাই জানি, ভেরি ইজি এটা। হেন্স থাকলে দেন্স হচ্ছে, দিস থাকলে দ্যাট, দিস দোজ। আর দাস যদি থাকে বেশিরভাগই আমরা ব্যবহার করি সো, কিন্তু দ্যাট ওয়েটাও ব্যবহার করতে পারি, যদিও দ্যাট ওয়ে ব্যবহারের খুব একটা প্রচলন নেই বলবো, আমরা করতাম ছোটবেলায়। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টসরাই দাস থাকলে সোই দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো দাস থাকলে সো দিতে পারবে, দ্যাট ওয়েও দিতে পারবে। এগুলো হচ্ছে নেরেশন চেঞ্জের এলিমেন্টারি নলেজ। টেন্সের ক্ষেত্রে কি হয় বা বিভিন্ন এক্সপ্রেশন থাকলে কিভাবে চেঞ্জ হয়, সেটা প্রথমে আমাদের আত্মস্থ করতে হবে, তবে গিয়ে আমরা নেরেশন করতে পারবো। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কয়েকটা এক্সাম্পলস দেখে নেব। হি সেইড আই ডু ইট, তাহলে সেইডটা হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব, সবাই জানি কি টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। আমরা কি নিয়মটাতে কি শিখেছিলাম, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্ট, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, সংক্ষেপে আমি আরএস লিখলাম, তাহলে রিপোর্টেড স্পিচও যাবে। তাহলে সলভ করি, হি সেইড দ্যাট। এই যে সেইড, এটা রিপোর্টিং ভার্ব। যদি আমরা আরো একটু ডিসকাস করি, যদি আর একটু এক্সপ্লেন করি, তাহলে সেইড হচ্ছে একটা ইররেগুলার ভার্ব, প্লাস সেইড একটা ট্রানজিটিভ ভার্বও বটে, ঠিক আছে। তো হি সেইড দ্যাট, সেইডের কোনো অবজেক্ট প্রয়োজন হয় না। ক্লিয়ার করতে পারলাম, সেইডের কোনো অবজেক্ট প্রয়োজন হয় না, হি সেইড দ্যাট। কেননা সেইডের সেইড সবসময় অবজেক্টিভ সেন্স নিয়ে আসে। তার মানে কি, তার মানে সেইড তখনই আমরা ব্যবহার করব যখন শুধু আমরা রিপোর্টিংয়ের উপর প্রেশারটা দেব। সেইড ভার্বটা রিপোর্টিংয়ের কাজটার উপরই বেশি প্রেশার দিয়ে থাকে। তাহলে হি সেইড দ্যাট, এইবার দেখ, হি এ বলল আমি এটা করি, হি থার্ড পারসন, আমি থার্ড পি লিখলাম, এখানে আই, আর আই কিন্তু এখানে একই পার্সন আছে। হি আর আই এই দুটো, এখানে এটা থার্ড পারসন, এটা ফার্স্ট পারসন, দুটো প্রনাউন কিন্তু একজন ব্যক্তিকে নির্দেশ করছে। তাহলে দেখো ইনভার্টেড কমার মধ্যে যে এই যে সাবজেক্টটা আছে, সরি কমার বাইরে যে সাবজেক্টটা আছে, এটা থার্ড পারসন। স্বাভাবিকভাবেই
এই আইও থার্ড পার্সনে চলে আসবে, তাহলে কি হবে? হি সেড দ্যাট, হি গেল। তাহলে দেখো ইনভার্টেড কমার বাইরের সাবজেক্টটা ইনভার্টেড কমার ভেতরে যে সাবজেক্টটা আছে তাকে কিন্তু কন্ট্রোল করছে। হ্যাঁ, কন্ডিশন কি? দুটো প্রনাউন বা নাউন যদি একই ব্যক্তিকে নির্দেশ করে সেই ক্ষেত্রে এটা আমরা করতে পারি। তাহলে হি সেড দ্যাট, হি, ডু এর সেকেন্ড ফর্ম কি? ডিড। ইট থাকলে ইট, ডিড কেন হলো? কারণ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাই রিপোর্টেড স্পিচকে অবশ্যই পাস্ট টেন্সে নিয়ে আসতে হবে। এখানে কিভাবে আনবো? অক্সিলারি ভার্ব নেই, এখানে তো ডু প্রিন্সিপাল ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমরা প্রিন্সিপাল ভার্বকেই সেকেন্ড ফর্মে নিয়ে যাব, দ্যাট মিন্স তাকেই আমরা পাস্ট ফর্মে নিয়ে যাব, তাই ডু থেকে ডিড করলাম। তাহলে অ্যান্সারটা কি হলো? হি সেড দ্যাট, হি ডিড ইট। নেক্সট, হি সেড টু মি, আই হ্যাভ রিটেন দ্য লেটার। এটা আমরা দুভাবে করতে পারি। হি সেড টু মি দ্যাটও লিখতে পারি প্রথমে, হি সেড টু মি দ্যাট, অথবা আরেকটা কি, সেইডের পরিবর্তে আমরা আরেকটা ভার্ব ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে টোল্ড, যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেল। হি টোল্ড মি দ্যাট। একটু খেয়াল করো সবাই, সেইডের পর আমরা টু, সরি, সেইডের পর আমরা টু ব্যবহার করেছি, কিন্তু টোল্ডের পর কোনো টু ব্যবহার করিনি, প্রয়োজন নেই, এটা মাথায় রাখতে হবে। সেইড, তার কোনো বাড়তি অবজেক্ট প্রয়োজন নেই। সেইড অনেক সময় এমনি বসতে পারে, যেমন এখানে বসিয়েছি হি সেইড দ্যাট, কিন্তু টেল বা টোল্ড তার কিন্তু একটা আলাদা অবজেক্ট অবশ্যই প্রয়োজন। কখনোই দেখবে না হি টেলস দ্যাট অথবা হি টোল্ড দ্যাট বলেছে, কারণ টোল্ডের অবশ্যই একটা বাড়তি অবজেক্ট প্রয়োজন। তাই এখানে কি আছে? হি টোল্ড মি দ্যাট, আমরা দুটোই ব্যবহার করতে পারি অ্যান্সার হিসেবে। হি সেড টু মি দ্যাট, এটাও কারেক্ট। হি টোল্ড মি দ্যাট, এটাও কারেক্ট। এইবার দেখো, আই হ্যাভ রিটেন দ্য লেটার, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কি দেখে বুঝলাম? এখানে হ্যাভ আছে আর এটা আছে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট। এইবার সে আমাকে বলল আমি চিঠি লিখেছি, এখানে আই আর সে কি ব্যক্তি, তাহলে আবার আগের মতো হবে। হি থার্ড পার্সন আছে, তাহলে এই আইও থার্ড পার্সনে রূপান্তরিত হবে, কারণ দুজন একই ব্যক্তি। তাহলে আই থেকে হয়ে গেল হি, হি সেড টু মি দ্যাট, অথবা হি টোল্ড মি দ্যাট হি। এবার এই যে রিপোর্টেড স্পিচ, এটাকেও তো পাস্ট টেন্সে নিয়ে আসতে হবে, প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে এটাকে কি করে কোথায় নিয়ে আসবো? এটাকে পাস্ট পারফেক্টে নিয়ে আসবো। কি করতে হবে? হ্যাভটাকে আমরা হ্যাড বানিয়ে দেব, ব্যাস হয়ে গেল। হি হ্যাড রিটেন দ্য লেটার, যেটা শিখেছিলাম রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্টে আছে, সেটা চেঞ্জ হয়ে গেল পাস্ট পারফেক্ট। কন্ডিশন কি? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট, নাম্বার 3, রানা সেড টু মি আই শ্যাল প্লে ফুটবল টুমোরো। আবার দেখাচ্ছি, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে কি লিখবো প্রথমে? রানা, এখন আর সেট দিয়ে করবো না, টোল্ড দিয়ে করবো। রানা টোল্ড মি দ্যাট। প্রথমেই বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার হিসেবে শুধু দ্যাট বসবে, প্রত্যেকটা সেন্টেন্সে খেয়াল করো, এই লিঙ্কার হিসেবে কিন্তু আমরা দ্যাটই বসাচ্ছি, সবাই একটু খেয়াল করো। তাহলে রানা টোল্ড মি দ্যাট, রানা আমাকে বলল আই শেল প্লে ফুটবল টুমোরো। এখানে রানা যে আই একই ব্যক্তিকে বোঝাচ্ছে, রানাই বলছে, তাহলে রানা হচ্ছে থার্ড পার্সন, তাহলে স্বাভাবিকভাবেই আই চেঞ্জ হয়ে কি হবে? কোন পার্সনে যাবে সেটা তোমরা কমেন্ট করে বলবে, আমি আর বললাম না। হি, শেল থাকলে কি হবে? শেল চেঞ্জ হয়ে ইনডাইরেক্টে শুড হবে, শুড প্লে ফুটবল। এইবার টুমোরো, টুমোরো চেঞ্জ হয়ে দুটো জিনিস লেখা যায়, একটা হচ্ছে দ্য নেক্সট ডে, আরেকটা হচ্ছে দ্য ফলোয়িং ডে। তাহলে আমরা ছোটটাই লিখি দ্য নেক্সট ডে। তোমাদের একটা কাজ দিলাম, এই আই এখানে চেঞ্জ হয়ে হি হয়েছে, হি
কোন পার্সন, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, এবার দেখো, অর্ণাভ সেই টু পাপা আই এম ওয়াচিং পুষ্পা দ্য রুল। আল্লু অর্জুনের সেই পুষ্পা ঝুঁকেগা নেহি, যাকে। এবার দেখো, অর্ণাভ সেই, আবার একই ব্যাপার, অর্ণাভ সেইড, সেইটা পাস্ট টেন্সে আছে, তার মানে টোটাল রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে যাবে। এবার আর ব্যাখ্যা দেবো না, এবার ডাইরেক্ট অ্যান্সার লিখবো। তাহলে কি হবে? অর্ণাভ টোল্ড দ্যাট, অথবা অর্ণাভ said to পাপা দ্যাট। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, এটা চলে যাবে পাস্ট কন্টিনিউয়াসে। তবে হি ওয়াজ ওয়াচিং পুষ্পা দ্য রুল। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, জেনারেশন চেঞ্জের ক্ষেত্রে ইনভার্টেড কমার ভেতরে যে পার্টটা আছে রিপোর্টেড স্পিচ, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। সিমিলারলি ইনভার্টেড কমার বাইরে যে পার্টটা আছে, যেখানে সাবজেক্ট আছে, রিপোর্টিং ভার্ব আছে, সেটাও সমানভাবেই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে আমরা এতটাই রেখেছি। তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোয়েরিজ থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। আর আমাদের সঙ্গে জুড়ে থাকতে হলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও আমরা ফেসবুক, ইনস্টাতে রয়েছি, সেখানেও তোমরা আমাদের ফলো করতে পারো। তারপরও যদি কারো কোনো কোয়ারিজ থাকে বা প্রশ্ন থাকে, এই নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারে তোমরা ফোন করতে পারো। খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে জেনারেশন পার্ট 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। টিল দেন, গুড বাই, টেক কেয়ার।